বকর, ও আমার বন্ধুরা বাবারা, আমার নবী আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, আবু বকর, এ আবু বকর, একটা কাজ করো, এই বিশাল মরুভূমির মাধ্যমে আমি নবী একটু বসে যাইব, ওই আপনি নবী বালুর মধ্যে আপনি বইবেন কয়, তুমি লক্ষ্য করে দেখো আমার পাশে একটা সুন্দর একটা পাথর আছে, যেই পাথরটা সুন্দর করে চেয়ারের মতন দেখা যায়, এই পাথরটা চেয়ারের মতন, এই পাথরটা তো অনেকদিন পর্যন্ত মনে হয় এইখানের মাধ্যমে আমি এই পাথরটার মধ্যে বসবো। আমার নূরের নবীজি এই পাথরের সামনে যাওয়ার পরে ডাক দেখো, এই পাথর তোমার নাম কি? সুবহানাল্লাহ কোন। আমার নবী পাথরকে ডাক দেয়, পাথর রে, ও পাথর তোমার নাম কি? পাথর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে হাজার হাজার বছর পর্যন্ত আমি পাথর এই কানের মধ্যে আপনার অপেক্ষা করতেছি, আমার মাধ্যমে কাউকে বসতে আমি দেই নাই, আমার মাধ্যমে কাউকে কদম লাগাইতে দেই নাই, আমার মাঝে কাউকে বসতে দেই নাই, কারণ হইল আমার আল্লাহ হুকুম করেছে তুমি পাথরের মাধ্যমে একদিন রাহমাতুল লিল আলামিন বইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি পাথর আপনার জন্য এখনো পর্যন্ত অপেক্ষা করতেছি, আমি পাথরের নাম তুবিয়া পাথর, জুরে কোন সুবহানাল্লাহ। নাম কি? নাম কি? তুবিয়া, জুরে বলেন নাম কি? আমার নবী কয় ডাক দা কয়, আবু বকর, এখানে একটা তুবিয়া নামক পাথর আছে। আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে আসলো, আমার নবীজি এবং পাথরের মাধ্যমে প্রেমের খেলা খেলতেছে, আমার নবী ডাক দা কয়, আবু বকর, আমি পাথরের মধ্যে একটু বসবো, এই পাথরের মধ্যে বসে একটু আমি ওযু মুবারক বানাইব। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, এইখানের মধ্যে কোনো বিশাল বড় মরুভূমি, এই মরুভূমির মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই, ও মায়ের নবী গো, আমি পানি, আপনি পানি পাইবেন কই থেকে, পানি আনবো কই থেকে? আমার নবী ডাক দেয়, কই, আবু বকর, তুমি কোনো পানির চিন্তা করবে না, যদিও এই জঙ্গলে এই পাহাড়ে বালু চরে যদিও পানি না থাকে, আমি নবীর জন্য আল্লাহ পানির ব্যবস্থা করে রেখেছে। আল্লাহু আকবার, আমি নবীর জন্য পানির ব্যবস্থা আমার আল্লাহ করেছে। আমার বন্ধুরা বাবারা, আমার নবী ডাক ডাকে, আবু বকর যাও, লুডা ভাই মুখ থেকে। আবু বকর ডাক ডাকায়, আমি লুডা ফামুক থেকে মগ দরকার নি পানি আনার জন্য, এবার দরকার যদি হয়, আমার নবী কই, লুডার চিন্তা তুমি কইরো না, একটু পিছন দিকে চাই দেখো, আমার আল্লাহ লুডার ব্যবস্থা করেছে। এবার পিছন দিকে তাকাইলো, পিছন দিকে তাকাইলে সুন্দর একটা নূরের লুডা, নূরের বদনা, নূরের পাতিলা আমার নূরের নবীর জন্য প্রস্তুত করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমার বন্ধু নবীর জন্য নূরের একটা পাতিলা প্রস্তুত করে রেখেছেন। আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ডাক ডাক, ওই আল্লাহ, তুমি কেমন প্রেমের খেলা তোমার বন্ধু নবীর সাথে খেলাইলা, তোমার বন্ধুকে অফুরন্ত নিয়ামত তুমি আল্লাহ দিলা, এই জন্য তো তুমি বলেছো তোমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ গো, আমার আল্লাহ গো, তাহলে লুডার ব্যবস্থা করে তুমি দিলা। আমার নবী এবারে হুকুম করার পরে এবার আবু বকর সিদ্দিক লুডাটা যখন হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নেওয়ার পরে এবার আমার নবীকে ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লুডা পাইলাম, পানির হুকুম পাইলাম, কিন্তু পানি পাইব কই? সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি পাইব কই? আমার নবী ডাক দেখো, আবু বকর, পানির জন্য তুমি কোনো চিন্তা করতে হবে না। কই কি করব? তুমি একটু পিছন দিকে যাও, পিছন দিকে গেলে অবশ্যই তুমি পানির সন্ধান পাইবা। বন্ধুরা রে আমার, ও আমার বহুরি বাগবাড়ির নবীর প্রেমিকেরা, ও আমার বন্ধুরা, বাবাজিরা রে, ও আমার পরদানিজি মা বোনেরা, কেন এখন নবী নবী করি? আমরা কেন নবীর প্রেমে গান গাই? এখন শুনে যান। ও আমার মা বোনেরা, আপনিও যদি সিদ্দিক আকবরের মতো, আপনিও যদি মা ফাতেমার মতো, আপনিও যদি রাবিয়া বসরির মতো হইতে পারেন যদি, আপনার জন্য জান্নাতের মধ্যে বালাখানা থাকবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার কুড়ি চৌমনি বুগুর বাগবাড়ির বন্ধুরা বাবারা, ও আমার এলাকাবাসী বাবারা, আমার নবীর জান্নাতের মধ্যে, এই জান্নাতের মধ্যে আমরা চলে যাইব, এই জান্নাতের মধ্যে আমাদের জন্য বালাখানা করে রেখেছেন বাবা, এই জান্নাতের ভিতরে আমাদের জন্য ঘর করে রেখে দিয়েছেন আমার আল্লাহ। ডাক ডাক, ওই বন্ধু নবী গো,
আপনার উম্মতের জন্য আমি আল্লাহ সুন্দর করে ঘর বানাইলাম, আপনার জন্য আমি আল্লাহ সুন্দর করে ঘর বানাইলাম। আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, কান্দায়ো না ও নবীজি, বুকে নাওয়া আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমার। বলো না কিছু চাই না শুধু মাত্র তোমার। বলো না কান্দায়ো না ও নবীজি, বুকে নাওয়া আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি। বলো না কিছু চাই না শুধু মাত্র, চাই না আমি টাকার পাহাড় গবের সরদারি, চাই গো নূরের নবীজি। কথা বলেন ঠিক কিনা? আমরা নূরের নবীকে চাই কি চাই না? চাই না আমরা টাকার পাহাড় গবের সরদারি, চাই গো নূরের নবীজি। মনটা শুধু বারে বারে, মনটা শুধু বারে বারে মদিনাতে যায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলো না কিছু চাই না শুধু মাত্র, আয় কান্দায় না ও নবীজি, বুকে নাওয়া আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমার। আমার বন্ধুরা, বাবারা, পৃথিবীর জমিন থেকে একজন নবী এখনো পর্যন্ত জিন্দা আছে। যেই চারজন নবী এখনো পর্যন্ত জিন্দা আছেন বাবা, আমার নবীর পূর্বে যত নবী, হাজার হাজার নবী এসেছেন, গভীর মনোযোগ খেয়াল করবেন বাবা। এর মাধ্যমে চারজন নবী এখনো পর্যন্ত জিন্দা আছেন। এর মধ্যে একজন নবী যিনার নাম ইদ্রিস আলাইহিস সালাম গো বাবা। ও বন্ধু বাবারি, ইদ্রিস নবীকে আমার আল্লাহ রাখলেন কোথায়? অনেকে কই জান্নাতের ভিতরে। না না, জান্নাতের ভিতরে না। যদি জান্নাতের ভিতরে ইদ্রিস নবীর স্থান হয়ে যায়, আমার নবীর হাদিসটা মিথ্যা হয়ে যায়। আমার নবীর হাদিস সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? ইদ্রিস নবীকে জান্নাতের বারিন্দার মধ্যে রেখেছেন। রাহাতুল মুহিদ্দিন একটা কিতাব আছে আমার বন্ধুরা, বাবারা, ওই কিতাবের মাধ্যমে স্পষ্টভাবে লিখে ইদ্রিস নবীকে জান্নাতের বারিন্দার মধ্যে রেখে দিয়েছেন। কিন্তু ও বন্ধুরা, বাবারা, আপনার ঘরের পাশে যদি একটা নিয়ামত থাকে, আপনি যদি নিয়ামতটাকে কোনোদিন না দেখেন নাই, আপনার দেখার জন্য মনে চাইবে কি চাইবে না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার বন্ধুরা, বাবারা, ইদ্রিস নবী আল্লাহকে ডাকতে কই, আল্লাহ আমার সামনে, আমার চোখের সামনে, আমার পাশে জান্নাতের বারিন্দার মাধ্যমে আমি ইদ্রিস নবী বসা, কিন্তু আমি কোনদিন জান্নাত দেখি নাই। জান্নাত তুমি আমারে দেখাইলা না, জান্নাতের ভিতরে তুমি আমারে ঢুকাইলা না। আল্লাহ, আমার কি একটু মনে চাই না? আমি তো নবী, আমি নবী বানাইয়েছ, আমাকে নবী বানাইলা, কিন্তু আমাকে জান্নাতের মধ্যে কোনো ঢুকাইলা না। আমারে তুমি আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইবা কিনা? আমার আল্লাহ ডাক কই, বন্ধু গো, ওই ইদ্রিস নবী, আমি আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে ঢুকাইতে পারলেও পারবো না। আমি ঢুকাইতে পারি কিন্তু ঢুকাইব না। ওই কারণ কি? ও জান্নাত তো বানাইলাম আমার নবীর উম্মতের জন্য, জান্নাত বানাইলাম আমার নবীর জন্য। জান্নাত আমি আল্লাহ বানাইছি, কিন্তু আমার নবীকে আমি লিখিত করে দিয়েছি। এই জান্নাতের ভিতরে আমার বন্ধু বলেছেন, যতক্ষণ পর্যন্ত উম্মত নিয়া ইন্নাল জান্নাতা হারামা কুল্লু আম্বিয়া হাত্তা আদখুলাল জান্নাতা মাল উম্মতি, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবী জান্নাতের ভিতরে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত একটা নবীও জান্নাতে যাইতে পারবে না। তাহলে আমি তোমার কেমনে জান্নাতের মধ্যে ঢুকাইতাম? জোরে কোন সুবহানাল্লাহ। নবী কই, আল্লাহ তাহলে কি আমি কি একটু জান্নাতটুকু দেখতে পারবো না? আল্লাহ কই, আমি ইচ্ছা করলে তোমারে দেখাইতে পারি। কই কেমনে? তুমি একটু তাকিয়ে দেখো, তোমার পাশে একটা দরজা আছে, জানালাই আছে। তুমি যেই কক্ষের মাধ্যমে জান্নাতের বারিন্দার মধ্যে, যে কক্ষটার মধ্যে তুমি ইদ্রিস নবী আছো, ওই কক্ষটার পাশে একটা ছোট্ট করে একটা জানালাই আছে। ওই ইদ্রিস নবী গো, এই জানালার মধ্যে তুমি তাকিয়ে দেখো, জানালার দিকে তাকাও, তোমার চোখের সামনে গোটা জান্নাত হাজির হইয়া যাইব। বলেন আল্লাহু আকবার। ও মায়ার নবী
নবী গো আমায় প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলুন ও মায়ার নবী গো আমায় প্রেম শিখায় কেমনে যাব মদিনাতে নবীকে নিয়ে যাব তোমার কাছে স্বপ্নে এসে বলো না আমায় প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলুন ও মায়ার নবী গো আমায় প্রেম শিখায়া আল্লাহু আকবার জুনে কোন বলেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা রে আমার ও আমার নবীর আশিকেরা নবীর পাগলেরা আমার আল্লাহ ডাকতে কই নবী গো তুমি একটু জানালার মধ্যে দিয়ে একটু তাকাও জানালার মধ্যে দিয়ে তুমি যদি একটু তাকাইতে পারো তোমার চোখের সামনে গোটা জান্নাতটা হাজির হয়ে যাইব এবার যখন ইদ্রিস নবী জানালার দিকে তাকাইলো জানালার দিকে তাকাইলে হঠাৎ করে লক্ষ্য করে দেখে আমার আল্লাহর জান্নাতটুকু দেখা যায় জোরে কোন সুবহানাল্লাহ ইদ্রিস নবী খুশি না বেজার আপনি আমি যদি একটু নজরে জান্নাত দেখি আমরা খুশি হইব না বেজার হইব আমরা শুধু দেখি না আজকে আমরা জান্নাতে আছি কথা বলেন ঠিক কিনা যারা আসেন না এখনো তার কপাল পুরা আর কি পুরা জোরে বলে এখন অনেক মানুষ আছে দোকানে অনেক মানুষ আছে রাস্তায় আসেনি অনেক মানুষ আছে ঘরের ভিতরে হুজুর ওয়াজ করতেছে জামু শেখ সাদি আব্দুল্লাহ হুজুর আসবে উনি আসলে জামু এরকম অনেকে আসেনি আবার এক এক ফুলের এক একটা গ্রাম আসেনি কার কথাটা কাজে লাগে বলতে পারবেন আমার নানা পীরে কামেল মুকাম্মেল আল্লামা ফকির শমসুর আলী রাহমাতুল্লাহ আলাইহি আমি বড় মেয়ের ঘরের নাতি আমার নানা একটা কথা বলছে নাতি ভাই তুমি ওয়াজ করবে কন্টাক্ট করবে না ওয়াজ করবে ডিমান্ড করবে না ওয়াজ করবে মানুষের মনে কষ্ট দিবে না ওয়াজ করবে মানুষকে ভালোবাসবে যারা যেখানে দাওয়াত দিবে সেখানে যাইবে হাদিয়া কমার বেশি ডিমান্ড করবে না কথা বলেন ঠিক কিনা আরো বলেন ঠিক কিনা কথা বলবে চুম্বক কথা যাতে করে মানুষ তোমার মাধ্যমে তোমার ইসলাম প্রচারে নবীর প্রেমিকের প্রেমের আলোচনা করতে গিয়ে মানুষ যেন একটু আমলিয়ান হইতে পারে নবী যেন নবীর মানুষ যেন নবীর উম্মতেরা যেন নবীর প্রেমে আকর্ষণ ঘটে মা বাবার খেদমতের দিকে আকর্ষণ ঘটে কথা বলেন ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা কষ্ট হইতেছে আপনারা আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ এবার হঠাৎ করে আমার আল্লাহ ডাকতে কই বন্ধু জান্নাতের মধ্যে তুমি তাকাও ইদ্রিস নবী জান্নাতের দিকে তাকাইলেন তাকানোর সাথে সাথে হঠাৎ করে দেখে রে জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন করে দেখার পরে এই দিক সেদিক যখন সে মাথা ঘুরাইয়া দেখলো হঠাৎ করে দেখে বাবা জান্নাতের ভিতরে 5টা বড় বড় ঘর দেখা যায় জুরে কোন সুবহানাল্লাহ 5টা বিল্ডিং দেখা যায় একটা বিল্ডিং সবচাইতে বড় একটা কামরা সবচাইতে বড় একটা ঘর সবচাইতে বড় ঘর আর বাকি 4টা ঘর পাশে চতুর্দিকে রয়েছে ঘরের প্রথম বড় ঘরটা মধ্যখানে আর চতুর্দিকে 4 কোণার মাধ্যমে 4টা ঘর এই 4টা ঘর কত না সুন্দর ইদ্রিস নবী বললেন আমার জীবনে কতদিন পর্যন্ত আমি দুনিয়ায় কাটাইলাম কিন্তু এখনো পর্যন্ত এতদিন পর্যন্ত আমি এত সুন্দর ঘর দেখি নাই যেন দেখা যায় ওই ঘরের মাধ্যমে নূর চকচক করতেছে বলেন আল্লাহু আকবার ইদ্রিস নবী ডাকতে কই আল্লাহ এই মাওলা তোমার এই ঘরটি এই জান্নাতের ভিতরে যে ঘর তুমি তৈরি করেছো এবং ঘর আমি কোনোদিন দেখি নাই আল্লাহ এই ঘরগুলো তুমি জান্নাতের ভিতরে কার জন্য বানাইলা আল্লাহু আকবার অবশ্যই অবশ্যই এই ঘরগুলা তো তুমি কারো জন্য বানাইছো ঠিক নেই কারো জন্য বানাইছো এই ঘরের ভিতরে কেউ কেউ থাকতে পারে আল্লাহ গো এই ঘরগুলা তুমি কারে বানাইছো আমার একটা ঘর দিবানি আমার আল্লাহ নাগে দিয়ে কই নবী গো আমি তোমার জন্য এই ঘরে একটা
একটাও বানাই নাই। এই 5টা ঘরের ভিতরে তুমি একটার মধ্যে থাকতে পারবে না, তাহলে আল্লাহ তুমি কার জন্য ঘরটি বানাইলা? আমার আল্লাহ ডাকে ডাকে বন্ধুরে, এই নবী এই ঘরটা সর্বপ্রথম যেই বড় ঘরটা তুমি দেখতেছ, এই ঘরটা প্রথম সুন্দর ঘরটা বানাইলাম কার জন্য জানুনি? এই ঘরটা বানাইলাম আমার হাবিবুল্লাহর জন্য। আল্লাহু আকবার, আমার হাবিবুল্লাহর জন্য বানাইলাম। ডাক দেব, আল্লাহ আমি কি তোমার বন্ধু নই? তুমি আমার বন্ধু, কিন্তু আমার হাবিবুল্লাহর মতন না। পরে যার খাতিরে এই পৃথিবী বানাইলেন আল্লাহ, তিনি হইলেন সবার প্রিয় নবী মুস্তাফা। বলুন যার খাতিরে, জবান খুলে, পরে যার খাতিরে এই পৃথিবী বানাইলেন আল্লাহ, তিনি হইলেন সবার প্রিয় নবী মুস্তাফা। যার খাতিরে এই পৃথিবী বানাই, তিনি হইলেন সবার প্রিয় নবী মুস্তাফা। যার উপরে পড়ে দরুদ, যার উপরে পড়ে দরুদ, মহান আল্লাহ আমার মায়ার নবী দয়ার নবী আছেন মদিনায়। বলো মায়ার নবী দয়ার নবী। হায়রে আশিকেরা যাই দেখিবে, পাগলেরা যাই দেখিবে সোনালী রাজা, আমার মায়ার নবী দয়ার নবী আছেন মদিনায়। বলুন মায়ার নবী। আমার বন্ধুরা বাবারা, এবার আল্লাহ রাখতে কইনা আমার হাবিবের জন্য এই বড় ঘরটা আমি আল্লাহ বানাইলাম, যাকে না বানাইলে কিছু বানাইতাম না। আমার আল্লাহ হাদিসুল কুদসির মধ্যে বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। বন্ধু নবী গো, আপনাকে যদি না বানাইতাম কোন নবীরা হইতো না। আপনাকে না বানাইলে 18,000 মাখলুক 80,000 আলম বানাইতাম না। আপনাকে যদি না বানাইতাম এই পৃথিবীতে কিছুই বলতে উঁচা বানাইতাম না, উত্তর বানাইতাম না, দক্ষিণ বানাইতাম না। আপনাকে না বানাইলে পূর্ব পশ্চিম কিছুই হইতো না। আপনাকে না বানাইলে আমি আল্লাহ কিছুই বলতে, আমি আল্লাহ প্রকাশ হইতাম না। কথা বলে আরো জোরে বলেন আল্লাহ। আমার বন্ধুরা বাবারা, আপনার জন্য আপনি তো শ্রেষ্ঠ নবী, আপনি প্রথম নবী, আপনি শেষ নবী, আপনি ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাকির ওয়াল বাতিন। আপনি তো আখির নবী, আপনি তো বাতিন নবী, আপনি তো আউয়াল নবী, আপনি তো পরে নবী গো। আপনার জন্য, আমার বন্ধুর সুন্দরের জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দর করে ঘর বানায় রাখলাম। আল্লাহু আকবার। ইদ্রিস নবী কে আল্লাহ কষ্ট হইতেছে না? তো কষ্ট হইতেছে? ইদ্রিস নবী কে আল্লাহ, তবে একটা কাজ করেন, একটা না ঘর বানাইছেন আপনার হাবিবুল্লাহর জন্য, এখনো তো হাবিবুল্লাহ আসেন নাই। আল্লাহ গো, তাহলে আরো তো 4টা ঘর আছে, একটা ঘর আমরা দিবেননি? আল্লাহ কই না, এই 4টা ঘরের মাধ্যমে আরো 4টা ঘর আমার নবীর 4 জন উম্মতের জন্য বানাইছি, প্রেমিকের জন্য বানিয়েছি। ওই প্রেমিকেরা আমার নবীর উম্মতেরা ওই ঘরের ভিতরে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারাও এই ধরনের ঘর চান কি চান না? জান্নাতে থাকতে চান কি চান না? আরো জোরে বলেন। জান্নাতে থাকতে গেলে নামাজ পড়ে না সাইরা, দুরূদ শরীফ পড়ে না সাইরা, আমার নবীকে শানে মানে আযাব দেওয়া যাবে না। আমার নবীর শানে, আমার নবী নূরুন আলা নূর, আমার নবী নূরে মুজাসসাম, আমার নবী গায়বের খবর দেনেওয়ালা, আমার নবী আপনার নবী হায়াতুন নবী, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী গায়বের খবর দেনেওয়ালা। কথা বলেন ঠিক কি না? আমার নবী আপনার নবী হাজির ও নাজির। আমার নবী আপনার নবী আসেনি? বলে নবী আসেনি, নবী আমরা দেখিনি। আরো জোরে বলেন। আপনি যদি চুরি করেন নবী দেখবনি? হ্যাঁ, নামাজ পড়লে দেখবনি। তাইলে চুরি করা ছাড়বেন না, ধরে রাখবেন। কিয়ামত পর্যন্ত আমল করেন, কিন্তু পরের হক চুরি করে নষ্ট করবেন। আপনি এই হকের জন্য আপনার আমল থেকে হাসরের ময়দানে দিতে হবে, এবং এই চুরি করে যে যার মাল চাইছে সে হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে কাঠগড়ের মধ্যে দাঁড়াবে। দাঁড়ানোর পরে আপনি তার ওই হকটা হাসরের ময়দানে দিতে হবে। না দিতে পারলে আপনার শরীর থেকে দুস্তু কেটে কেটে তার হক দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?
সাবধান করে দিলাম, চুরি করবেন না। আমাদের সমাজের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, ভাড়াভাড়ি, গুটাগুটি। ইসলাম মানে কি? শান্তি। জোরে বলেন, ইসলাম মানে কি? শান্তি। আর জোরে বলেন, ইসলাম মানে কি? শান্তি। শান্তির ধর্মে অশান্তির সৃষ্টি করেছেন আলেম ওলামাগণ, বাংলার মানুষ। হে মিয়া, ইহুদি নাসারারা, হিন্দুরা কি কো জানেননি? হিন্দুরা কয়, এই দেখো ইসলাম ধর্ম শান্তি, হেরা কয় তাহলে হেরা ধর্ম যদি শান্তি হয়, হেরা ধর্মের মধ্যে হুজুররা বিটাবিটি কুতাকুতি বাড়াবাড়ি করে দিই, অশান্তি সৃষ্টি করে রাখে, তো হেরা ধর্ম শান্তি কেমন হলো? আমরা হিন্দু ধর্মরা দেখেন কোনো ভাড়াবাড়ি নাই, গুতাগুতি নাই, হ্যাঁ, আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই, তাহলে বোঝা গেল হেরার ধর্মটা অশান্তি ধর্ম, আমরার ধর্মটা শান্তির ধর্ম। এই ধরনের কই কিনা, কই কিনা? এই মুসলমান, আপনার আমার জন্য আজকে হিন্দু, ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা আমাদেরকে দুর্নাম করে, আমাদেরকে সন্ত্রাস বলে, আমাদেরকে বোমাবাজ বলে, আমাদেরকে তারা ক্ষতিকারক বলে, আমাদেরকে খারাপ লোক বলে, আমাদের ধর্মটাকে ধিক্কার দেয়। আমার আপনার জন্য না, আমরা এমন কাজ করব না যেই কাজ করলে ইহুদি নাসারারা আমাদের বিরুদ্ধে আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? বুঝার জন্য বলছি, কষ্ট হইতেছে না তো? আপনি ঢাকা যাইবেন, কই যাইবেন? ঢাকা, জোরে বলেন, কই যাবেন? এখন আপনি এদিকটা প্রাইভেট কার নিয়ে যাইতে পারবেন নি, হেলিকপ্টার নিয়ে যাইতে পারবেন নি, সাইকেল নিয়েও যাইতে পারবেন, মোটরসাইকেল তো যাইতে পারবেন নি, সিএনজি দেও যাওন যাবো কিনা? আবার ইচ্ছা করলে লজ দিয়ে ঘুরে ঘুরে যেতে পারবেন নি। এখন আপনার উদ্দেশ্য হলো ঢাকা যাবেন, জোরে বলেন, কই যাবেন? ঢাকা। আমার বন্ধুরা, বাবারা, আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য তালাশ করবেন। আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে আপনার খুশি, আপনি যেইভাবে খুশি সেইভাবে আল্লাহর কাছে যাইতে পারেন। আপনি যদি নবীকে যদি আপনি আমার নবীর প্রেমে বিরুদ্ধাচরণ করে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আর আমরা যদি নবীর প্রেমে গান দিয়ে, নবীর প্রেমে ভালোবাসা উজাড় করে, মনটাকে বিলীন করে দিয়ে জান্নাতে যাইতে পারি, আপনার কোনো কিছু আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কেন বলবেন বেদাতি আর দাতি, হ্যাঁ, আর অন্য আর বই না হাসিন, এরকম কোনি এগুলি করবেন না, ইলিগুলির দরকার নাই। হ্যাঁ মিয়া, আপনি আপনার মতো চলেন, তবে কোরআন হাদিসে যেইভাবে আছে আপনি সেইভাবে যাইতে হবে। সেইভাবে না গেলে আপনার কোন রকমে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হবে। আমার বন্ধুরা, বাবার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা পোষণ করো। কি পোষণ করো? তোমরা ওসিলা পোষণ করো, কারো কাছে ওসিলা করো। আমি আল্লাহকে বই করো এবং তোমরা ওসিলা গ্রহণ করো। যদি ওসিলা গ্রহণ করতে পারে, ওই ওসিলা তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা জানেননি? আপনাদের বুগুরের এই যে বুগুর দরবার শরীফ, একটা মানে দরবার শরীফ, আল্লামা কারি, আল্লামা আলহাজ হযরত মাওলানা আবুল বাশার পীর সাহেব কেবলা, হুজুর কেবলা, অত্যন্ত সরল মানুষ, খুব ভালো মানুষ। এমন আমি প্রায় টাকার মধ্যে প্রায় মাহিল ওনার সাথে আমার পরে আমি দেখি, বাবা আগের দিনের মানুষ যে কত সরল ছিল, আমার নানার মতো এত সরল মানুষ, বাহাদুরি নাই, তাকাব্বুরি নাই, অহংকার নাই, বিদ্বেষ নাই, এইরকম সোজা মানুষ এখন কিছু কম আছে। এখন তো সবাই খালি টাকার পাগল, পীর হইলেই টাকা গণ টাকা। কি কন? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? উনি অত্যন্ত সরল মানুষ। উনাদের মতো সরল মানুষের কাছে যাওয়ার জন্য হুকুম করেছেন কে? আরো করে বলেন কে? তারাই বলে দিবে আল্লাহকে কেমনে পাইবেন, জান্নাত কেমনে পাইবেন। আমার বন্ধুরা, বাবারা, ইদ্রিস নবী ডাক ডাক আল্লাহ, আর পাশের মাধ্যমে আরো দুইটা, আরো চারটা ঘর আছে, এই ঘরটিতে একটা ঘর আমারে দিবানি। আমার আল্লাহ ডাক ডাক কই, না না, এই ঘরের ভিতর থেকে আর কোন ঘর তোমারে দিতে পারবো না। কই কেন? এই ঘর চারটা কার জন্য বানাইলাম জানো নি? এই ঘরগুলো আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য বানাইলাম। তাহলে উম্মতগুলোকে আমার আল্লাহ ডাকতে বলে, এ নবীজি, এই উম্মতগুলোর মাধ্যমে সর্বপ্রথম হইল
এর মাধ্যমে সর্বপ্রথম ঘরটা হইল 1 নম্বরে 2 নম্বরের ঘরটা হইল আমার নবীর একজন সাহাবী, প্রধান সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের জন্য একটা ঘর বানাইলাম। 3 নম্বরে ঘরটা বানাইলাম ফারুক আজমের জন্য। চতুর্থ নম্বরে ওই ঘরটা বানাইলাম আমার নবীর প্রেমিক, আমার নবীর তৃতীয় সাহাবী যিনি জিন্নুরানী উসমান গনি জিন্নুরানের জন্য বানাইলাম। ওই এবার পঞ্চম ঘরটা আমি আল্লাহ কার জন্য বানাইলাম জানোনি? আমার নবীর মেয়ের জামাতা যিনি হবে শেরে খুদা আলী মুর্তজার জন্য বানাইলাম। এই 4টা ঘর উম্মতে মুহাম্মদীর জন্য বানিয়েছেন, আগে রিজার্ভ করে রেখেছেন বানিয়ে। আমরা খুশি না বেজার? আরো জোরে বলে খুশি না বেজার? এই ঘরটা কেন বানাইলো? নবীর প্রেমে পাগল হইয়া ফানা ফানা হইয়া নবীর প্রেমে গান গাইয়া নবীর দুরূদ শরীফ পড়ে নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে রাখার কারণে আমার আল্লাহ খুশি হয়ে তাদেরকে ঘরগুলা উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরাও পর চাই কি চাই না? আরো জোরে বলে কেমন প্রেমিক ছিল আবু বকর সিদ্দিক? ঘরটা কেমনে পাইছে বাবা? আমার নবীজি 11 জন সাহাবা নিয়ে সফর করতেছেন। আমার নবী ডাক ডাক কই আবু বকর একটা কথা শুনবা? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন তাই হবে। কারণ আজকে আমি একটু আগামীকাল সকাল 10টার দিকে আমি একটু সফর করব, আমি একটু সফরে যাব তোমাদেরকে নিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তোমরা কি আমার সাথে যাইবে? ওই ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম আমার শিরোধার্য, আমি আপনার সাথে প্রস্তুত আছি। উমরকে ডাক দিলেন, হে উমরে ফারুক, আমি তোমাকে নিয়ে যেতে চাই, তুমি কি যাইবা? এবার আমার নবীর ডাকে সারা দিলেন উমরে ফারুক ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, হযরত আবু বকর সিদ্দিক এবং উমরে ফারুক এরকম এই দুইজন জলিল কদর সাহাবী, এর সাথে ছিল বাবা আরো 9 জন সাহাবী। মোট কয়জন হইছে? 2 জন সহকারে আরো 9 জন। কয়জন হইছে? 11 জন সাহাবী। 11 জন সাহাবীকে নিয়ে আমার নবীজি সকাল যখন 10টা বাজে আমার নবী রওনা হইলেন ইসলাম প্রচার করার জন্য, ইসলামের কথা বলার জন্য ইহুদিদের কাছে, নাসারাদের কাছে, বৌদ্ধদের কাছে, যারা ইসলাম মানে না, যারা কুরআন মানে না, যারা নবীকে মানে না, ওই সমস্ত লোকের কাছে ইসলাম প্রচারের জন্য পাঠাইলেন। আমার নবীজি যাচ্ছে, হঠাৎ করে সূর্যটা মাথার উপরে যখন উঠলো, এবার লক্ষ্য করে দেখে আবু বকর সিদ্দিক উপর দিকে চাইছে, দেখে আমার নবীজি রৌদ্র দিয়ে হাঁটতেছে, আমার নবীজির মাথার উপরে আকাশের ছায়াও হাঁটে। আমার বন্ধুরা বাবারা, ইহুদি নাসারা যারা ছিল চতুর্দিকে আমার নবীর দিকে তাকিয়েছে। আমার নবী নূরের নবীর নূরানি চেহারার দিকে তাকিয়েছে। বাবা ইহুদি নাসারা কয়, বন্ধুরি একবার আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, লক্ষ্য করে দেখে আমার নবী যেই দিকে যায় আকাশের মেঘ সেই দিকে যায়। হঠাৎ করে ইহুদিরা ডাকে ডাকে, আল্লাহ আমরা তো নবীকে চিনলাম না। অবশ্যই অবশ্যই ওই নবী সঠিক নবী, ওই নবীকে আসলে সত্য নবী, এই নবীর ইসলাম ধর্মটা সত্য ধর্ম, আমরা আর দেরি করব না, ওই নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যাইব। আমার নবীর কদমের মধ্যে পড়ে গেলেন ইহুদিরা, শত শত ইহুদিরা আমার নবীর কদমের মধ্যে পড়ে গেলেন। আমার নবীর কদমের মধ্যে পড়া ডাক দেখ, ওই নবী গো আমাদেরকে আর দেরি করবেন না, করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের বলুন, মদিনা মদিনা আশিক মুমিনের। আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক বলো না, মদিনা মদিনা আশিক মুমিনের। বাবা জালা নবীন সৈয়দি 75 বার দেখলো নবীজি, এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক
বাবা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালো হবে সে শুইছে পাশে, ভালো হবে সে শুইছে পাশে, চাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক। আমার বন্ধুরা বাবার গভীর মনোযোগ, আমার নবীর কদমের মধ্যে পড়ে ইহুদিরা মুসলমান হয়ে গেলেন। আমার নবী কলমা পড়িয়ে প্রত্যেকটা মানুষকে মুসলমান বানাই দিলেন। বাবা আমার বন্ধুরা বাবারে, এবার যখন আমার নবী সামনের দিকে যাইতেছে, একটা বিশাল বড় মরুভূমি, ওই মরুভূমির মধ্যে দিয়ে আমার নবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক কেমনে জান্নাতের মধ্যে ঘর পাইলেন। আমার বন্ধুরে, আমরাও যদি নবীর প্রেমে সিদ্দিক আকবরের মতো, আমরাও যদি আমার নূরের নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমরা যদি পাগল হইতে পারি গো, আমার আল্লাহ আমাদেরকে যদিও ঘর না দিয়ে আমাদেরকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও আমার বন্ধুরা বাবারা, আমার নবী আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, আবু বকর আবু বকর একটা কাজ করো, এই বিশাল মরুভূমির মাধ্যমে আমি নবী একটু বসে যাইব। ওই আপনি নবী বালুর মধ্যে আপনি বইবেন কয়, তুমি লক্ষ্য করে দেখো আমার পাশে একটা সুন্দর একটা পাথর আছে, যেই পাথরটা সুন্দর করে চেয়ারের মতন দেখা যায়, এই পাথরটা চেয়ারের মতন, এই পাথরটা তো অনেকদিন পর্যন্ত মনে হয় এইখানের মাধ্যমে আমি এই পাথরটার মধ্যে বসবো। আমার নূরের নবীজি এই পাথরের সামনে যাওয়ার পরে ডাক দেখো, এই পাথর তোমার নাম কি? সুবহানাল্লাহ কোন। আমার নবী পাথরকে ডাক দেয়, পাথর রে ও পাথর তোমার নাম কি? পাথর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে হাজার হাজার বছর পর্যন্ত আমি পাথর এইখানের মধ্যে আপনার অপেক্ষা করতেছি। আমার মাধ্যমে কাউকে বসতে আমি দেই নাই, আমার মাধ্যমে কাউকে কদম লাগাইতে দেই নাই, আমার মাঝে কাউকে বসতে দেই নাই, কারণ হইল আমার আল্লাহ হুকুম করেছে তুমি পাথরের মাধ্যমে একদিন রাহমাতুল লিল আলামিন বইব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি পাথর আপনার জন্য এখনো পর্যন্ত অপেক্ষা করতেছি। আমি পাথরের নাম তুবিয়া পাথর। জুড়ে কোন সুবহানাল্লাহ। নাম কি? নাম কি? তুবিয়া। জুড়ে বলেন নাম কি? আমার নবী কয় ডাক দা কয়, আবু বকর এখানে একটা তুবিয়া নামক পাথর আছে। আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে আসলো, আমার নবীজি এবং পাথরের মাধ্যমে প্রেমের খেলা খেলতেছে। আমার নবী ডাক দা কয়, আবু বকর আমি পাথরের মধ্যে একটু বসবো, এই পাথরের মধ্যে বসে একটু আমি ওযু মুবারক বানাইব। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ এইখানের মধ্যে কোনো বিশাল বড় মরুভূমি, এই মরুভূমির মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই। ও মায়ের নবী গো, আমি পানি, আপনি পানি পাইবেন কই থেকে? পানি আনবো কই থেকে? আমার নবী ডাক দেয় কই, আবু বকর তুমি কোনো পানির চিন্তা করবে না, যদিও এই জঙ্গলে এই পাহাড়ে বালুর চরে যদিও পানি না থাকে, আমি নবীর জন্য আল্লাহ পানির ব্যবস্থা করে রেখেছে। আল্লাহু আকবার। আমি নবীর জন্য পানির ব্যবস্থা আমার আল্লাহ করেছে। আমার বন্ধুরা বাবারা, আমার নবী ডাক দেয় আবু বকর যাও,